এই ছেলেটি তার দুইটি হাত লম্বা করে দাঁড়িয়েছিল। তার বগলের নিচে দুইটি ধারালো চাকু ঝুলছিল। এরপর সে 25 কেজি ওজনের দুইটি বালতি নেয়। পর একটি পাতলা রাস্তা ধরে তাকে পাহাড়ে উঠতে হয়। পাহাড়ের টপে একটি নালাতে জল ঢালতে হবে। কিন্তু এটা এত সহজ ছিল না। তাকে তার হাত লম্বা করে রাখতে হতো এবং ব্যালেন্স করতে হতো। হাত একটু নিচে নামলে তার শরীরে চাকু ঢুকে যাবে। শুরুতে সে বারবার ফেল হয় এবং তাড়াতাড়ি ফাঁস করার জন্য সে প্রতিদিন 300 বালতি জল তুলতে থাকে। কিছু মাসের মধ্যে সে অন্যান্য স্টুডেন্টদের থেকে বেশি এগিয়ে যায়। এখন খুব সহজে সে দুইটি বালতি ধরে এবং এমনভাবে হাঁটতে থাকে তার কোনো কষ্ট হয় না। পরিশ্রম করে সে এত এনার্জি থাকতো যে সে বাকিদেরকেও সাহায্য করে। যখন মিস্টার মম জানতে পারে তখন বলল, ট্রেডিং করার সময় অন্যকে সাহায্য করতে হয় না। ওরা নিজের থেকে শেখার সুযোগ হারিয়ে ফেলে। প্রথমে ভয় পায় এবং তারপর বুঝতে পারে যা তাকে এই পরীক্ষা পাশ করেছে বলে পরবর্তী এই ট্রেনিংটা ছিল অনেক অদ্ভুত। তাকে টিচারের বাজানোর শব্দগুলো শুনতে হবে। টিচারের বাজানো তালের সাথে সাথে তাকে একটি স্পেশাল হাতুড়ি দিয়ে ঘন্টি বাজাতে হবে। সে প্রথমে ভাবে এটা অনেক সহজ। যখনই সে হাতুড়ি তুলে তখনই বুঝে যায় এটা অনেক কঠিন। ওই হাতুড়িটা শুধু 10 কেজি ছিল। ওটা একটা লম্বা এবং বাঁকানো বাঁশের সাথে বাঁধা ছিল। ধরার কোনো একটা সাপোর্টও ছিল না। ধরলে মনে হচ্ছে যে ওটা 120 কিলো। কিন্তু সেটা এক হাত দিয়ে তুলে ঘন্টি বাজাতে হবে। শুরুর দিকে সে লাঠির মাঝামাঝি ধরে তুলতে পারত। কয়েকবার এমন করার পর তার হাতে কোনো শক্তিই থাকতো না। তারপর সে টিচার দিকে দেখে টিচার এখনো শান্তভাবে কাঠের বাজনা বাজাচ্ছিল। তার কনফিডেন্স বাড়ে এবং সে সুন্দরভাবে লাঠি টানে এবং ঘন্টা বাজিয়ে দেয়। তার হাতে আঘাত লাগে এবং সে এখনো থামে না। কিছু মাসের মধ্যে সে লাঠির গুড়াই ধরে এবং ঘন্টি বাজানো শিখে যায়। সে এই ট্রেনিংয়ে পাশ হয়ে যায় এবং তাকে শেষ এবং কোটিং ট্রেনিংয়ে পাঠানো হয়। এবার তাকে আগুনে জ্বলতে থাকা দুইটি বড় ধূপের সামনে দাঁড়াতে হবে। তাকে টিচারের হাতে থাকা মোমবাতির উপরেই প্রকাশ করতে হবে। তার চোখ শুধু মোমবাতির আলোয় ফলো করছিল। টিচার যখন স্পিড বাড়ায় তখন তার মাথা আপনা আপনি লড়ে যায় এবং ছেঁকা খায়। টিচার তখন ধমক দিয়ে বলল, তোমার চোখ নড়ক কিন্তু মাথা না নড়ে। সে শান্তভাবে দাঁড়ায় এবং মাথা ঠান্ডা রাখে। টিচার যখন স্পিড বাড়ায় সে শান্ত হয়ে দাঁড়ায়। এবারও সে পাশ হয়ে যায়।